সকাল 6টা 2 জুবিকে আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। জুবি সাহাকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ। কালকে দুপুর থেকে যে একটা আবহ ছিলই যে অ্যারেস্ট করব, কাগজ তারা দেখাতে পারেনি। আজকে কিন্তু তারা কাগজ নিয়ে এসছে। কোন কেস? সন্দেশখালীর, আমি ধারাগুলো একটু পড়ে দিই। আমি ছবি তুলতে চেয়েছিলাম, সেই ছবি পর্যন্ত আমায় তুলতে দেওয়া হয়নি, কিন্তু আমি লিখে নিয়েছি যে কোন কোন ধারা। সেকশন 147, সেকশন 148, সেকশন 149, সেকশন 435, section 436, section 120B, 379/427 IPC and 505 বলা প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট। ডায়েরিটা হচ্ছে এই যে অ্যারেস্ট মেমোটা দেখিয়েছে সেটা হচ্ছে সন্দেশখালী থানার। এইটা থেকে বুঝলাম এটা হচ্ছে সন্দেশখালীতে যে ফার্ম জ্বালানো হয়েছে তার কেস। সন্দেশখালী 2 ব্লকে, যে ব্লকে জুবি কোনোদিন পা দেয়নি আজ পর্যন্ত, সেই ব্লকে জুবি সাহাকে এই আমার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। সন্দেশখালী থানার পুলিশ এই মুহূর্তে জুবিকে অ্যারেস্ট করে নিয়ে গেল। অ্যারেস্ট করবে কালকেই বলেছিল, যে কাগজপত্র তারা রেডি করতে পারেনি, গল্প তারা বানাতে পারেনি, কাগজপত্র আমরা দেখতে চাইবো সেটা তারা এক্সপেক্ট করেনি, কিন্তু আজকে কাগজপত্র নিয়ে তারা একদম প্রিপেয়ার্ড হয়ে এসছে। তারা আমাদের রিকোয়েস্ট করে যে কোনো রকম ভিডিওগ্রাফি করবেন না, আমরা কাগজ দেখাচ্ছি, কালকে আমরা দেখাতে পারিনি। আমরা বলি যে আমরা এটা এক্স্যাক্টলি কালকেই চেয়েছিলাম। কালকে সারাদিন ধরে পুরো এই আমার সোসাইটিতে যে জিনিসটা ক্রিয়েট করা হলো, যে ভয়ের আবহ ক্রিয়েট করা হলো, এবং আজ সারা রাত বাড়িতে, আমার বাড়ির সামনে সিঁড়িতে, নিচে বেসমেন্টে, বাইরে আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটায় 4-5 গাড়ি পুলিশ দিয়ে সারা রাত পাহারা দেওয়া হলো, সেটা একটা ভয়ের আবহ ক্রিয়েট করার জন্য। এবং করার পর আজকে এই সকাল 6টা 2 সন্দেশখালী থানা থেকে ফোর্স এসে জুবি সাহাকে অ্যারেস্ট করেছে। জুবি আমাদের এখনো পর্যন্ত বাইরে প্রচুর পুলিশ আছে, বাইরে একটা অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু এখনো আছে। আমরা জানি না কি প্ল্যানিং, আমরা জানি না যে আলাদা আলাদা করে অ্যারেস্ট করবে কিনা। খবর পাচ্ছি যে সাংবাদিক একজনের বাড়ি, আমাদের সাংবাদিক বন্ধু, কাল তার খবর পেলাম যে তার বাড়িতে এই মুহূর্তে রেড চলছে। পশ্চিমবঙ্গ পুলিশ, এই রাজ্যের পুলিশ এইভাবে সন্ত্রাস। শেষ বেলায় যখন ঘন্টা বেজে যায় তখন হয়তো মাথা ঠিক থাকে না, যা খুশি তাই করা যায়। যে কেসে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, আমি ধারাগুলো দেখে বুঝতে পারিনি, কিন্তু একটা ধারা তার মধ্যে আছে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট। এবার অ্যানিমাল অ্যাক্ট যখন আসছে, খুব সম্ভবত পোলট্রি ফার্ম পোড়ানোর যে মামলা তার সঙ্গে যুক্ত করা হয়েছে। এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে, জুবি যখন ওখানে দাঁড়িয়ে আছে, যখন গেল মেমোটা চেক করতে, তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আয়েশা বিবির সঙ্গে তোমার কি সম্পর্ক। এই কেসটা হচ্ছে নিরাপদ সর্দার, যে কেসে অ্যারেস্ট হয়েছেন। আয়েশা বিবি এই গত পরশুদিন তিনি ছাড়া পেয়েছেন। তাদের কেস ফার্ম পোড়ানোর কেস। যে সন্দেশখালীর যে ব্লকে এই ফার্মটা আছে, সেই ব্লকে জুবি কোনোদিন এখনো পর্যন্ত সারা জীবনে পা রাখেনি, সেই কেসে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। এই পুলিশের এতটা নির্লজ্জ এই পুলিশ, যখন নিরাপদ সর্দারদের কেসটা হাইকোর্টে ওঠে, তখন দেবাংশু বসাকের বেঞ্চ তাদের ভর্ৎসনা করে এই জায়গায় বলেন যে পুলিশ তো দেখছি অতি সক্রিয়, এখানে পুলিশ তো দারুণ কাজ করেছেন, এইভাবে তাদের চার্জ করেন। এবং এটা বলেন যে যেসব পুলিশের আধিকারিক এই অতি সক্রিয়তা দেখেছে, যে অভিযোগের আগেই তাদের এফআইআর হয়ে যাচ্ছে আগের দিন, তাদেরকে অ্যারেস্ট করা হবে না কেন? এই যে এতদিন 17 দিন উনি জেলে ছিলেন, 17 দিন জেলে রাখা হলো তাকে, তার দায় কে নেবে? দেবাংশু বসাকের বেঞ্চ এই কথাটা পরিষ্কার পুলিশকে ভর্ৎসনা করে বলছেন। এত কড়া মন্তব্য, এত কড়া ভর্ৎসনা হয়তো সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসের মধ্যে হাইকোর্ট রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে দেয়নি। তাতেও তাদের কোনো লজ্জা নেই, তাদের কোনো লজ্জা নেই। তারা আজ সকালে ওই সন্দেশখালী থানার ফার্ম